একটা প্রশ্ন সবসময় আসলে সবচেয়ে বেশি আসে, সাকিব আল হাসান আর কখনো ফিরতে পারবে কিনা আন্তর্জাতিক ক্রিকেটে, এবং আপনি এজ এ ক্রিকেট ফ্যান সাকিবকে আর কখনো দেখতে চাইবেন কিনা, বা সাকিব যেভাবে আসলে শেষ করেছে, যে জায়গাটায় থেমেছে, সেটা নিয়ে আপনার আক্ষেপ আছে কিনা, বা কতটুকু এজ এ ক্রিকেট ফ্যান? সাকিব ভাই তো বাংলাদেশকে আরো এজ এ ক্রিকেটার অনেক কিছু দিতে পারতেন, কিন্তু উনি রাজনীতিতে জড়িত হওয়ার কারণে এবং আরো অন্যান্য অনেক কিছু ইনভলভ হয়ে যাওয়ার কারণে, অনেক কিছু বলতে আপনারা জানেন যে শেয়ার মার্কেটের ইস্যু আছে, আরো অনেক মামলা আছে, ইনভলভ হয়ে যাওয়ার কারণে আসলে উনি সেটা দিতে পারেন নাই। ক্রীড়ার মধ্যে পলিটিক্সটা ঢোকা উচিত না। আমরা দেখেছি যে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার মতো যারা আমাদের আইডল ছিল একসময়, শুধু পলিটিক্সে অংশগ্রহণ করার কারণে কিভাবে তাদের মানে কি পরিস্থিতিতে আসলে যেতে হয়েছে। দেশের রাজনীতির পালাবদলের পর সাকিবের সঙ্গে দু একবার কথা হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। তবে ক্রিকেট সংশ্লিষ্ট চাওয়া ছিল না বলছেন ক্রীড়া উপদেষ্টা। সাকিব সাথে এর মধ্যে আপনি দায়িত্ব পাওয়ার পরে কখনো কথা হয়েছে কিনা, বা কি কথা হয়েছে আসলে যদি হয়? ফোনে দু একবার কথা হয়েছিল, বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছিল, সেটা না বলি। ক্রিকেট সংশ্লিষ্ট চাওয়া ছিল না আর কি, তো সেই জায়গা থেকে বলা একটু মুশকিল। তবে যেটা একটু আগে বললাম যে এই দুজনের বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার ছিল, যেটা আমরা হারালাম। যেমন মাশরাফি বিন মুর্তজার একটা লিডারশিপ দেওয়ার সুযোগ ছিল, সাকিব ভাইয়ের তো নিজেরই পারফর্ম করার আরও সুযোগ ছিল, তো সেটা আমরা হারালাম তাদের রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে। তো এটাই আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ প্লেয়ারদের জন্য এবং বর্তমানেও যারা আছেন সবার জন্য একটা মানে এক্সাম্পল হয়ে থাকবে।